আর তো আমি দেখে আসছি, আমার বাবা এমপি ছিলেন, তার সময় কিছু আমি উন্নয়ন দেখেছি। এরপরে 35 বছর ধরে আমরা কিন্তু কালীগঞ্জ আদিতমারির মানুষ উন্নয়ন কি জিনিস আমরা দেখিনি চোখে, এবং সারা জীবন দেখেছি শুধু মজিবর এমপি আসছেন, শুধু বলে গিয়েছেন আর নিয়ে গিয়েছেন, কিন্তু কোনো উন্নয়ন করেনি। তারপরে আমার বড় ভাই যখন এই এলাকার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, তখন থেকে আপনারা দেখেছেন বাংলাদেশের যেভাবে উন্নয়ন হয়েছে, এবং এই আমাদের লালমনিরহাট অঞ্চলের কালীগঞ্জ আদিতমারি অঞ্চলের যে উন্নয়ন উনি করেছেন, এটা আমি মনে করি এটা আমাদের এই কন্টিনিউয়াসলি এই সরকার থাকার কারণেই সম্ভব হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার থাকার কারণেই কিন্তু সম্ভব হয়েছে। প্রিয় এলাকাবাসী, আপনারা এটাও জানেন যে উনি নির্বাচিত হওয়ার পর থেকে আমার জানা মতে উনি 2.5 থেকে 3 হাজার কোটি টাকার কাজ এই লালমনিরহাট আদিতমারি এলাকার মানুষের জন্য করেছেন। প্রিয় এলাকাবাসী, আপনি যদি চতুর্দিক দিয়ে তাকান, প্রতিটি স্কুল, 4তলা ভবন ওনার দ্বারা সম্ভব হয়েছে, এবং যে উন্নয়নগুলো রাস্তাঘাট থেকে শুরু করে এলাকার সব জায়গায় যে পরিমাণ উন্নয়ন হয়েছে, আমার মনে হয় বিগত কোনো সরকারের আমলেও আমরা এই উন্নয়ন চোখে দেখিনি। আর ভাতার কথা তো যদি বলে থাকি, তাহলে ওনার যে মন্ত্রণালয় রয়েছে সেখানে ওনার যে বাজেট, আমি সেই বাজেট পড়েছি 12,500 কোটি টাকার বাজেট উনি যেটা নিয়ন্ত্রণ করেছেন সারা বাংলাদেশের জন্য। এটা একটি ব্যতিক্রমী উদ্যোগ এবং ওনার দ্বারাই সম্ভব হয়েছে, এবং যার কারণেই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উনি বিশ্বস্ত বলেই ওনাকে কিন্তু এত বড় একটা দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী ওনার কাঁধে দিয়েছেন। প্রিয় এলাকাবাসী, তো আমার কাছে আপনাদের একটা জিজ্ঞাসা, সেটা হচ্ছে যে উনি আমার বড় ভাই, উনি যদি এই উন্নয়ন না করতে পারতেন এবং উনি যদি দায়িত্ব পালন করতে না পারতেন, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী কি উনাকে 3-3 বার মন্ত্রী করতে পারতেন বা করতেন? তো এটা কেন করেছেন? ওনার সততা, ওনার নিষ্ঠা এবং ওনার একগ্রতার কারণে এটা সম্ভব হয়েছে। প্রিয় এলাকাবাসী, আমরা কিন্তু 6 ভাই, আলহাজ করিমউদ্দিন আহমেদের 6 ভাই। আপনারা জানেন আমরা সবাই আমার এই বড় ভাইকে আমরা অভিভাবক হিসেবে জানি, এবং শুধু আমাদের অভিভাবক নয়, উনি এই লালমনিরহাট জেলার অভিভাবক হিসেবে আমরা জানি। প্রিয় এলাকাবাসী, আমি মনে করি, আমি আপনাদেরকে অনুরোধ করি, আমি ঢাকায় থাকি, আমি আপনাদেরকে অনুরোধ করব সামনের যে আলো ছড়িয়েছেন, তো আপনারা শুনলে তো আসলে অবাকই হওয়ার কথা যে উনি টেকনিক্যাল ইনস্টিটিউট যেটা করেছেন, 200 কোটি টাকার টেকনিক্যাল ইনস্টিটিউট কালীগঞ্জে করেছেন। এটা কার জন্য করেছেন? আপনাদের সকলের জন্য করেছেন। তো আমি বেশি কিছু বলতে চাই নাই, আরো একটা কথা ওনাকে আমি অনুরোধ করব যে উনি একটা জিনিস মাথায় রাখবেন, পরবর্তীতে যেন আমাদের এলাকার এই আলোর জন্য, শিক্ষার আলো ছড়ার জন্য একটা আহ্বান করি। পরিশেষে ওনার জন্য আবারও নৌকা মার্কার জন্য ভোট চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দলগ্রাম এলাকাবাসী। ধন্যবাদ জনাব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান আহমেদ মহোদয়কে অত্যন্ত সুন্দর বক্তব্য প্রদানের জন্য। এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি 2 নং মদাতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, অত্যন্ত সুমিষ্টভাষী জনাব আব্দুল কাদের মহোদয়কে বক্তব্য প্রদানের জন্য সনির্বন্ধ অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দলগ্রাম আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের এই আলোচনা সভার প্রধান আকর্ষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, কালীগঞ্জ আদিতমারির মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ নুরুজ্জামান আহমেদ এমপি মহোদয়, মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, দলগ্রাম আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকাতে আগত দলগ্রামবাসী ও সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইরা আদাব। আল্লাহ তাআলার শানে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এ পর্যন্ত হায়াতে রেখে এরকম একটি গুরুত্বপূর্ণ আলোচনায় উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার শানে শুকরানা জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। নবী পাকের প্রতি দরুদ পেশ করি, কাল কিয়ামতের মাঠে তিনি যেন আমাদেরকে শাফায়াত করেন, তেনার শাফায়াত আমাদের যেন নসিবে আসে, এই জন্য তার প্রতি দরুদ পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরা যারা রয়েছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আয়োজকবৃন্দকে, এত সুন্দর একটি প্যান্ডেল করেছেন, এত সুন্দর ব্যবস্থা করেছেন, এজন্য আমি অত্যন্ত খুশি হয়েছি। তবে আমি অনুরোধ জানাই, যারা দাঁড়িয়ে রয়েছেন, বসার সিট রয়েছে, আপনারা বসুন। আমি অনেক দূরের লোক নই, আপনাদের পাশেই মদাতি ইউনিয়ন। কথা নিয়ে আসে, পরামর্শ নিতে আসে, পরামর্শ দিতে আসে, খোঁজ খবর নিতে আসে। তাই আমি আব্দুল কাদের, আমি দলগ্রামবাসীর কাছে এসেছি পরামর্শ চাইতে। আমি জানি গোটা কালীগঞ্জ উপজেলার মধ্যে সবচাইতে শিক্ষিতের হার দলগ্রামে বেশি, এবং সরকারি চাকরিজীবীর থেকে আরম্ভ করে বিভিন্ন প্রতিষ্ঠানে দলগ্রামের অনেক কৃতি সন্তান আসীন রয়েছে। সেই জায়গায় আমি এসেছি। আমি বলতে চাই, এই আলোচনাটা কিসের? সবাই বলবেন নির্বাচনের। তো নির্বাচন কি দিয়ে হয়? চেয়ার টেবিল দিয়ে হয়, না ইট দিয়ে হয়, না বালু দিয়ে হয়? নির্বাচন হয় ভোট দিয়ে। এখন ভোটটা কি জিনিস এটা জানতে হবে ভাই। ভোট হলো আপনার রায়, ভোট হলো আপনার মতামত, ভোট হলো আপনার সিদ্ধান্ত, ভোট হলো আপনার বিবেকের রায়। রায় কে দেয়? বিচারপতিরাই রায় দেয়। আমি এসে এখানে জানতে পেরেছি, গতকালও একজন এখানে মিটিং করেছে, আজকে জামান ভাই এসেছে, আগামীতে আরো ভাই আসবে। আপনার কাছে চায় কি? চায় আপনার কাছে? আপনার কাছে চায় রায়টা। তাহলে আপনি রায় দিবেন, আর ওই রায় নিয়ে কেন্দ্রীয় সরকার গঠিত হবে, আর কেন্দ্রীয় সরকার থেকে অর্থ নিয়ে এসে, পরিকল্পনা নিয়ে এসে কাজ করবে এই এলাকায়, গোটা উপজেলায়, গোটা নির্বাচনী এলাকায়। সেই জন্য আপনার রায়ের প্রয়োজন। তা আমি বলতে চাই, রায় দেয় তিনি বিচারপতি। আপনি যেখানেই দাঁড়িয়ে থাকেন, যেখানেই বসে থাকেন, আপনি কিন্তু বিচারপতি। আপনি সকলের শুনানি শুনবেন। যারা যারা ভোট চাইতে আসবে শুনানি শুনবেন। শুনানি শুনে আগামী 7 তারিখে 8টা থেকে 5টার মধ্যে আপনি গিয়ে আপনার রায় দিবেন। রায়ের পরে যে রেজাল্ট হবে, আপনি কিন্তু আর আপিল করার সুযোগ পাবেন না। কাজেই বুঝে নিতে হবে, অন্যান্য কোর্টে আপিল করার সুযোগ পাওয়া যায়, কিন্তু এই জনগণের ভোটের রায়ের কোনো আপিলের সুযোগ পাওয়া যাবে না।
দলগ্রামবাসী, আপনার কাছে আমি কাদের হাজির হয়েছি। আমি এসে এখানে জানতে পারলাম নির্বাচনী জনসভা মানে শুধু সমালোচনার ঝড় চলছে। আমি বলতে চাই দলগ্রামবাসী, সমালোচনার দৃষ্টিতে না দেখে আলোচনার দৃষ্টিতে দেখে আগামী 7 তারিখে আপনারা রায় দিবেন। প্রার্থী সবাই, অনেকেই চায় কাকে দিতে হবে, কাকে দিলে পরিবর্তন আসবে, কাকে দিলে উন্নয়ন হবে, কার মাধ্যমে দেশের সেবা হবে, এটি বুঝতে হবে। একজনে যদি 1000 ভোট পায় আর একজন যদি 1001টা পায়, তাহলে জিতবে ওই 1001টি। কাজে আপনার এই ভোটটার মূল্য কত এটি আপনাকে বুঝতে হবে যদি এটা লক্ষাধিকে চলে যায়। কালীগঞ্জ আদিতবাড়ি মিলেই একটা রায় হবে, আর এই রায়ের মাধ্যমেই আপনার এলাকার উন্নয়ন হবে। আপনি যদি এখন মনে করেন আমার একটা ভোটে কি যায় আসে, আমি এবার এই সিদ্ধান্ত নেব না, আমি অনুরোধ জানাই আপনার সিদ্ধান্তটা গোটা কালীগঞ্জ আদিতবাড়ির মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হবে। শুধু দলগ্রামের জন্য নয়, শুধু আপনার একার জন্য নয়, গোটা কালীগঞ্জ এবং আদিতবাড়ির গোটা এলাকার জন্য আপনার একটি রায় প্রয়োজন। কাজে আমি বলতে চাই, যাকে এই রায়টা দিলে আপনার উপকার হবে। বলবেন কি উপকার? আমার তো জামান সাহেব আমার কি উপকার করবে? হ্যাঁ, প্রত্যক্ষ না করলেও পরোক্ষভাবে আপনার উপকার হবে। 1 কিলোমিটার একটি 4তলা বিল্ডিং করতে গেলে 4 কোটি টাকার প্রয়োজন। আপনি চিন্তা করুন, আপনার এলাকায় যে কাঁচা রাস্তাগুলো রয়েছে, আপনার এলাকায় যে স্কুলগুলো রয়েছে, আপনার এলাকায় যে বিভিন্ন ব্রিজগুলো রয়েছে, এগুলোর উন্নয়ন করতে গেলে আপনাকে যোগ্য লোককে ভোট দিতে হবে, যিনি অভিজ্ঞতা অর্জন করেছেন, যারা দক্ষতার পরিচয় দিয়েছে, যিনি ইতিমধ্যে অনেকগুলো কাজ করে কালীগঞ্জ আদিতবাড়িকে আলোকিত করেছেন, এইরকম মানুষকেই সমর্থন করা উচিত। আমি আপনাদের কাছে বলতে চাই, ওই রকম গুলগপ্প সমালোচনা, বাজে আলোচনাকে কেন্দ্র করে আপনি উৎসাহিত হবেন না, আপনি বিবেকের সঙ্গে রায় দিবেন, এটি আমাদের প্রত্যাশা। গতকালে আমরা চামটায় মিটিং করেছি, দোয়া করেছেন, উপস্থিতি এর চাইতে অনেক গুণ বেশি ছিল। সকলকেই আমরা একমত হওয়ার পঞ্চায়েতে সক্ষম হয়েছি। তারা বুঝেছে যে জামান সাহেবের বিকল্প নেই। আমরা কালীগঞ্জবাসী, আদিতবাড়িবাসী, আমরা বুঝতে পেরেছি কার দ্বারা পরিবর্তন হবে। এর আগেই তো আলোচনা হয়েছে, এর আগেও এমপি ছিল, কিন্তু এরকম কোনো উন্নয়ন হয়নি। কাজে এই সুযোগ আমাদের হাতে এসেছে, এই সুযোগ আমরা ছেড়ে দিতে চাই না। দলগ্রামবাসীর কাছে আমার আবেদন, ভাই ভুলে গিয়ে মনের ক্ষোভে কথা বলেনি এই গোসা করে অন্যের ভাই প্ররোচিত হয়ে আপনার একটি রায় যদি বিপক্ষে যায়, তাহলে শুধু আপনার ক্ষতি হবে না, গোটা কালীগঞ্জ আদিতবাড়ির ক্ষতি হয়ে দাঁড়াবে। আমাদের বাড়ির কাছেই জামান সাহেবের বাড়ি। আমি আঞ্চলিকতার প্রশ্ন তুলব না। আলহাজ করিমউদ্দিন আহমেদ এই এলাকার নিবেদিত প্রাণ একজন মানুষ ছিলেন। তিনি এক সময় এমপি ছিলেন, আর তার ছেলেই এমপি হয়ে পড়ে আমাদের এই পরিবর্তন আসছে। আমি বলতে চাই, এমন কোনো হাই স্কুল নাই, মাদ্রাসা নাই যেখানে বিল্ডিং হয়নি, এমন কোনো এলাকা নাই, এমন কোনো ওয়ার্ড নাই যেখানে রাস্তাঘাট হয়নি, এমন কোনো এলাকা নেই যে বিধবা ভাতা, বয়স্ক ভাতা এগুলো পায়নি। কাজে এগুলো আমাদের পরিবর্তন। বিদ্যুৎ সবখানেই গিয়েছে। কাজে আমি আপনাদের কাছে বলতে এসেছি, অনুরোধ জানাতে এসেছি, কাউরে আলোচনায়, কাউরে বাজে সমালোচনায় সিদ্ধান্ত না নিয়ে দলগ্রামবাসী, শিক্ষিত এলাকার লোকের মানুষ, এখানে রশিদুর মণ্ডলের বাড়ি, আপনাদের আরও অনেক নেতৃবৃন্দ রয়েছে। কাজে আমি আপনাদেরকে অনুরোধ জানাই, আমরা মদাতির মতো আপনারাও সিদ্ধান্ত নেবেন যে আমরা এক বাক্যে নুরুজ্জামান আহমেদকে সমর্থন দিয়ে আর একবার সংসদে পাঠিয়ে আমাদের যে অভাবগুলো রয়েছে, আমাদের যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো যেন আমরা পূরণ করতে পারি, এটি আমার প্রত্যাশা। কাজেই বলতে চাই, আমরা আপনাদের কাছে অনুরোধ করতে চাই, এর মধ্যে আলোচনা আসবে, সমালোচনা আসবে, আপনি নড়বেন না, আপনি দেখবেন না, আপনার বিবেকের সঙ্গে চিন্তা করবেন যোগ্যতা কার মধ্যে রয়েছে, কে কতখানি কাজ করেছে,
কাউরে নাম ধরে সমালোচনা করতে চাই না, শুধু এইটুকু বলতে চাই প্রতিটি মানুষের জ্ঞান বিবেক রয়েছে আর পার্থক্য করার মতো আপনাদের দক্ষতাও রয়েছে। আমি আর কথা বাড়াতে চাই না। সর্বস্তরের দলগ্রামবাসীর কাছে আমার আবেদন, আগামী 7 তারিখে আমাদের সিদ্ধান্ত নিয়ে জামান সাহেবের মার্কায় ভোট দিয়ে আবারও আমরা জামান সাহেবকে মন্ত্রী হিসেবে দেখে আমাদের এলাকার পরিবর্তন করার প্রত্যাশা রেখে আমি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মহোদয়কে অত্যন্ত সুন্দরভাবে বক্তব্য প্রদানের জন্য। আর যাবে না ঐক্যজোট, এবার দেবেন নৌকায় ভোট। দিকে দিকে একই শুনি নৌকা মার্কার জয়ের ধ্বনি। সম্মানিত নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব মোহাম্মদ খুরশিদুজ্জামান আহমেদ। জনাব মোহাম্মদ খুরশিদুজ্জামান আহমেদ, প্রধান শিক্ষক, কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়। ধন্যবাদ। এইমাত্র ঘোষণা হলো এবারে বক্তব্য দেবেন খুরশিদুজ্জামান আহমেদ।